কোচবিহারের বুকে ছোট্ট এক টুকরো কলেজ স্ট্রিট। কলকাতার কলেজ স্ট্রিট সবার চেনা। মোটামুটি সব রকমের বই পাওয়া যায় সেখানে। বইয়ের খোঁজে বহু মানুষ প্রতিদিনই ভিড় জমান সেখানে। কলকাতার কলেজ স্ট্রিট বিশ্বের বৃহত্তম বই পাড়া। এটি ভারতের বৃহত্তম বইয়ের বাজার এবং এশিয়ার বৃহত্তম পুরনো বইয়ের বাজার। আর এবার এই কলেজ স্ট্রিটের এক ক্ষুদ্র সংস্করণের দেখা মিলছে কোচবিহারে। তবে এই কলেজ স্ট্রিট একটি বইয়ের দোকান। এখানে বিভিন্ন রকমের বই পাঠকদের কাছে পৌঁছে দেবার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। চলুন তাহলে এক ঝলক ঘুরে আসি কোচবিহারের কলেজ স্ট্রিটে। নমস্কার, আপনার নামটা বলবেন? আমার নাম দীপায়ন পাঠক। দীপায়ন পাঠক। আচ্ছা দীপায়ন বাবু, আপনি আজকে যে কলেজ স্ট্রিট বলে কোচবিহারে একটা দোকান আপনি খুলেছেন, এটার ইতিহাস বৃত্তান্ত যদি একটু বলেন, কেন খুললেন, কেমনভাবে আপনার মাথা থেকে এলো এবং কোন চিন্তা ভাবনা থেকে আপনি এটা করলেন? আসলে আমি ছোটবেলা থেকে নিজে বই পড়তে খুব ভালোবাসি। এখন যা দেখছি চারিদিকের যা পরিস্থিতি, তাতে বইয়ের দাম দিনকে দিন অসম্ভব বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ক্রেতাদের একটু তো সমস্যা হচ্ছেই। তা সেই কথাটা মাথায় রেখে আমি ভাবলাম, যদি যেমন কলকাতার কলেজ স্ট্রিটে প্রচুর পুরানো বই পাওয়া যায়, অনেক কম দামে পাওয়া যায়, যাতে পাঠকদের সেই দামে কিনতে সুবিধা হয়, তা সেই রকম একটা দোকান যদি কোচবিহারে করা যায়, যদি আমার আশেপাশের মানুষরা যারা বই পড়তে ভালোবাসে তাদের একটা কম দামে বই কেনার একটা যদি জায়গা হয়। পাশাপাশি আবার এটাও ঠিক, এই পুরানো বইগুলোর মধ্যেও প্রচুর বই আছে যেগুলো দুষ্প্রাপ্য, ভীষণ দামি, যেগুলো বিক্রি উপযোগী না। সেগুলোর জন্য আমি বলেছি যে যারা এখানে আসবেন তারা এখানে বই বসে ফ্রিতে পড়তে পারবে, যতক্ষণ বসি, কোনো আপত্তি নেই। এই থেকেই আর কি এই ধারণার আর কি আমার শুরু। বাবু, আপনার এখানে যে ধরনের বইগুলো পাওয়া যাচ্ছে বা আপনার এখানে বইয়ের যে স্টকগুলো আছে, সেই বইগুলো কি ধরনের বই এখানে আপনার স্টকে আছে, সেটা যদি আপনি একটু বিস্তারিতভাবে বলেন তাহলে খুব ভালো হয়। আমার এখানে বিভিন্ন ধরনের উপন্যাস, গল্প, প্রবন্ধের বই, পত্রিকা, তারপর ছোটদের বই, সব রকমই মোটামুটি আছে। লেখক, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে পাপড়ি গুহনিয়োগী। বইয়ের ব্যাপারটা কি, মানে আমার বাড়িতে বিছানায় শুধু শোয়ার জায়গাটা আছে, তাছাড়া সব বই। সেটা আমি দীপায়নের বাড়িতে গিয়েও দেখেছি, মানে প্রচুর বই। আর ও আমাকে বেশ কিছু বইয়ের নাম বলেছে যেগুলো আমার আগে পড়া ছিল না। সেগুলো ও আরেকটা জিনিস ওর কাছ থেকে আমি পেয়েছি, ও পড়ে পড়েও আমাকে অনেক শুনিয়েছে। যেমন ক্লাসিক আমি বেশি পড়েছিলাম না, ক্লাসিক আমি ওর কাছ থেকে পড়েছি। এখানে আমি আসি কেন এটা আমি বলবো। মানে এখানে আসলে কি হয়, নাটকের লোক যারা গান করে, যারা কবিতা লেখে, এত বুদ্ধিজীবীদের সঙ্গে দেখা হয় এখানে, আর আড্ডা হয়। এই যে আদান প্রদান, আমি একদম অনেক রসদ নিয়ে বাড়িতে যাই এবং লেখালেখি করতে আমার অনেক সুবিধা হয়। আচ্ছা পাপড়ি দেবী, যেটা আমি বলছি সেটা হচ্ছে যে আপনি এখানে বিভিন্ন বুদ্ধিজীবীরা আসেন, বিভিন্ন দিকপালরা আসেন। আমি বলবো যে দিকপাল এই কারণেই কথাটা ব্যবহার করছি যে এখানে নাট্য জগৎ, এখানে লেখক, এখানে শিল্পী, এখানে চিত্রশিল্পী, এরকম বিভিন্ন ধরনের লোকজন এখানে আসেন। তাদের কাছ থেকে আপনি কীরকম ইন্সপিরেশন পান এবং আপনি সেই ইন্সপিরেশনটাকে কিভাবে কাজে লাগান? প্রথমেই বলবো যে আমি হচ্ছে মানে প্রথা ভেঙে দিতে ভালোবাসি। আমি ছোটবেলার থেকেই, মানে যখন শহরে বিয়ে হয়ে আসলাম, কোচবিহার শহরে, আমার শহর থেকে খুব বেশি দূরে আমার বাবার বাড়ি নয়, দেওয়ানহাট বাবার বাড়ি। যখন শহরে বিয়ে হয়ে আসলাম তখন সবাই বলতো যে চায়ের দোকানে মেয়েরা এখানে আড্ডা দেয় না। কিন্তু আমি বিয়ে হওয়ার পর থেকে চায়ের দোকানে আড্ডা দিয়েছি, বকা খেয়েছি, তবু আমি এই আড্ডা ছাড়িনি। বাপিদার চায়ের দোকানে আমি দীর্ঘদিন ধরে আড্ডা দিই, তখন দীপায়নদের সঙ্গেও আমার পরিচয় হয়নি। এখানে এসে বিভিন্ন মানে রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে বিভিন্ন লোকের সঙ্গে আমার কথা হয় এবং আমি একেবারেই যারা রুট লেভেলের তাদের সঙ্গে কথা বলতে বেশি ভালোবাসি। সেটার সঙ্গে সঙ্গে এখানে যে বুদ্ধিজীবী আপনি দিকপাল বললেন, এদের সঙ্গে কথা বলে আমার লেখাতে যেটা হয়, বিভিন্ন নাটকের কথা। আর নাটক যারা করে তারা সব দিক থেকেই, আমার নাটক করে যারা, তাদেরকে আমার ভীষণ ভালো লাগে। যেমন দু একজন রাহুল দা এখানে কোনো একটা নাটক দেখে এসে
যে একটা আলোচনা, এটা থেকে আমি কিরকম দেখলাম উনি কিরকম, এটা মানে ভীষণ একটা ভালো মানে আলোচনা হয়। সেটার থেকে মানে আমার যেটা হয়, আমার গিয়ে আমি কোনোদিন নাটক লেখার সাহস পাইনি। আমি এদের সঙ্গে মিশে আমি হচ্ছে 2-3টে নাটকও লিখে ফেলেছি। মানে দুর্দান্ত। আমার হচ্ছে মানে এটা একটা দারুণ জায়গা। আমি আজকেও আসার সময় বলছিলাম যে আমি একটু আসছি, আমার বর বলে তুমি তো ওই বাপির চায়ের দোকানে যাবে আর ওই কলেজ স্ট্রিটে যাবে। আমি বলছি হ্যাঁ একদম কলেজ স্ট্রিটে যাবে। এটা মানে আমার মানে যেমন বিকেলের চা সকালের চা না খেলে ভাত হজম হয় না, যেমন বাঙালিদের আছে একটা, সেরকম আমার এখানে না আসলে ভালো লাগে না। আমরা পেয়ে গেছি আজকে আরেকজন মানুষকে, যিনি এই কলেজ স্ট্রিটে রোজ আসেন, এসে এখানে কিছুটা সময় তার ব্যয় করেন। আমি তার সাথে একটু কথা বলবো। যে আপনার নামটা বলবেন একটু। দীপায়ন ভট্টাচার্য। দীপায়নবাবু, আপনি নিজে তো হচ্ছে, আমার যতটুকু জানা আছে যে নিজে হচ্ছে আপনি একজন নাট্যমোদী, নাট্যকার এবং আপনি একজন লেখক। সেই জায়গাটাতে যদি আপনি কিছু বলেন আর কি। হ্যাঁ, নাটক তো আমার ছোটবেলা থেকেই আমার সঙ্গে জড়িয়ে আছে, এখনো আছে। এখন মঞ্চে নামতে একটু অসুবিধা বলে লেখালেখি এবং করা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আলোচনা সভা থেকে শুরু করে আয়োজন, ক্লাস নেওয়া নাটকের, এগুলোই করি। কিন্তু এইখানে আসি তার একটা অন্য আকর্ষণ, যেমন নাটকের কিছু বিচিত্র বই এখানে আসে, তেমনি নাটকের কিছু লোক এই জায়গাটাকে ভালোবাসে এবং এখানে এসে নাটকের জন্য আরও কিছু উপাদান প্রয়োজন, সেই উপাদানগুলো আমরা এখানে পেয়ে যাই। তার সঙ্গে সঙ্গে সুগন্ধি চা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য স্ন্যাক্স, তার সঙ্গে সঙ্গে গল্পের প্রচুর অবকাশ আমরা পেয়ে যাই, যার জন্য ভালো লাগে। আর এখানে যে মানুষটি দীপায়ন পাঠক, ওর নামের সাথে আমার মিলও আছে, সেদিক দিয়ে আমরা মিতাও বটে, তার বিভিন্ন বিষয়ে আমাকেও আকৃষ্ট করে এবং ভালো লাগে। আমি চাই এই দোকান, একে শুধু দোকানই বলবো না, এই আড্ডার আরও পরিব্যাপ্ত হোক, আরও সমৃদ্ধি হোক।